হ্যালো বন্ধুরা, ওয়েলকাম অন মাই ইউটিউব চ্যানেল। গত এক মাস ধরে ভারতীয় ক্রিকেট দল কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি। ভারত শেষ ম্যাচটি খেলেছিল এক মাস আগে শ্রীলঙ্কার সঙ্গে একটি দ্বিপাক্ষিক সিরিজে। সেখানে টি-20 সিরিজ জিতলেও ওয়ানডে সিরিজ কিন্তু ভারত শ্রীলঙ্কার সাথে 2-0 হেরেছিল। এবার দীর্ঘদিন পরে আগামী 19শে সেপ্টেম্বর ভারত বাংলাদেশের সঙ্গে টেস্ট ম্যাচ খেলতে চলেছে। তাই ভারত তাদের টেস্ট স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। তাই দেখে নেওয়া যাক বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতের প্লেইং 11 কী হতে পারে। ভারত বর্তমানে বিশ্ব টেস্ট র্যাঙ্কিংয়ে নম্বর 1-এ আছে। সামনেই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, তাই ভারত নিশ্চয়ই চাইবে তাদের র্যাঙ্কিং ধরে রেখে চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে। সেজন্য ভারতকে আগামী ম্যাচগুলি জিততেই হবে। তাই ভারত কোনো পরীক্ষা নিরীক্ষায় না গিয়ে বাংলাদেশের বিরুদ্ধে তাদের বেস্ট 11 খেলাবে। সেখানে ওপেনিংয়ে অবশ্যই থাকবে ক্যাপ্টেন রোহিত শর্মার সঙ্গে যশস্বী জয়সওয়াল। নিঃসন্দেহে রোহিত শর্মা বর্তমান সময়ের সেরা ওপেনিং ব্যাটসম্যান, আর যশস্বী জয়সওয়াল কয়েক মাস আগে ইংল্যান্ডের বিরুদ্ধে যে ব্যাটিং দক্ষতা দেখিয়েছে সেখানে তিনি নিশ্চয়ই থাকবেন। 3 নম্বরে থাকবে অবশ্যই শুভমন গিল, কারণ বর্তমান সময়ে শুভমন গিল ভারতীয় দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান। 4 নম্বরে অবশ্যই থাকবে ভারতীয় দলের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। বিরাট কোহলি এর আগে পারিবারিক কারণে ইংল্যান্ডের সঙ্গে টেস্ট সিরিজ খেলেনি, ফলে এই সিরিজে তিনি রান করার জন্য মুখিয়ে থাকবেন। 5 নম্বর পজিশন নিয়ে অবশ্যই একটা বিতর্ক থাকবে, কারণ সেখানে কেএল রাহুল বা সরফরাজ খান এর মধ্যে যে কোনো একজনই খেলবে। সরফরাজ ইংল্যান্ডের সঙ্গে টেস্ট সিরিজে ভালো প্রদর্শন করেছিল, কিন্তু মনে হয় অভিজ্ঞতার নিরিখে 5 নম্বরে অবশ্যই কেএল রাহুলই থাকবে। 6 নম্বর জায়গায় ঋষভ পান্থ অথবা ধ্রুব জুয়েলের মধ্যে যে কোনো একজনই খেলবে। সেখানে ধ্রুব জুয়েলের সঙ্গে পান্থ তার আগ্রাসী ব্যাটিং ও অভিজ্ঞতার দিক দিয়ে এগিয়ে থাকবে, কারণ দুজন উইকেট কিপারের মধ্যে যে কোনো একজনই চান্স পাবে, এবং পান্থ যেহেতু আগে তার আগ্রাসী ব্যাটিংয়ের জন্য দলে চান্স পেয়েছে, সেজন্য অবশ্যই তিনিই থাকবেন। 7 নম্বরে যেহেতু অলরাউন্ডারের স্থান, তাই সেখানে নিঃসন্দেহে রবীন্দ্র জাদেজার জায়গায় অন্য কেউ থাকবে না, সেটা তার নিশ্চিত জায়গা। 8 নম্বর স্থানে স্পিন অলরাউন্ডার হিসাবে অক্ষর প্যাটেল ও রবিচন্দ্র অশ্বিনের মধ্যে যে কোনো একজনই থাকবে। সেখানে অশ্বিন একটু এগিয়ে থাকবে, কারণ ম্যাচটা হবে চেন্নাইয়ে, সেটি অশ্বিনের পরিচিত মাঠ। 9 নম্বরে থাকবে নিঃসন্দেহে কুলদীপ যাদব, কারণ যেহেতু ম্যাচটা হবে চেন্নাইয়ে, সেহেতু সেখানে স্পিনাররা সহায়তা পাবে, তাই ভারতীয় দল সেখানে স্পিন বোলার বেশি খেলাতে চাইবে। 10 নম্বর অবস্থানে পেস বোলার হিসাবে নিঃসন্দেহে থাকবে জাসপ্রীত বুমরাহ, আর 11 নম্বরে থাকবে মোহাম্মদ সিরাজ, কারণ ভারতীয় দলের অন্য 2 বোলার আকাশদীপ ও অ্যাশ দয়ালের থেকে সিরাজ একটু বেশি এগিয়ে, তাই প্রথম ম্যাচে তার চান্স একদমই নিশ্চিত। যেহেতু এটি চেন্নাইয়ের মাঠে এবং এটি স্পিন সহায়ক পিচ, তাই এখানে ভারতীয় দল মাত্র 2 জনই পেস বোলার খেলানোর চেষ্টা করবে। এবার আসা যাক IPL 2025 সম্পর্কিত কিছু খবরে। কিছুদিন আগে দেখা গিয়েছিল যে দিল্লি ক্যাপিটালস রিকি পন্টিংকে তাদের কোচিং স্টাফ থেকে সরিয়ে দিয়েছে, আর তারপরেই রিকি পন্টিং একটা পোস্টের মাধ্যমে বুঝিয়ে দিয়েছিলেন যে তিনি আবার IPL-এ কোচিং করানোর জন্য তৈরি হচ্ছেন। এবার দেখা গেল যে পাঞ্জাব কিংস তাকে তাদের দলের হেড কোচ নিযুক্ত করেছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং আরও অন্যান্য তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।